আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা একটু স্পেশাল। এই ভিডিওতে আমরা কথা বলবো এসইও এজেন্সি নিয়ে। এই সিরিজে আমাদের এসইও এজেন্সি কীভাবে বানাবেন এটা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও থাকবে। আজকে আমি প্রথম ভিডিওটা দিচ্ছি, এরপর আরেকটা ভিডিও আসবে কুইকলি। আজকের ভিডিওটা হচ্ছে আপনার কেন আপনি নিশড বেস এসইও এজেন্সি বানাবেন। এসইও এজেন্সি আপনারা জানেন তিন ধরনের হয়। একটা হচ্ছে সিটি বেসড, মানে একটা কোনো পার্টিকুলার সিটি আপনি টার্গেট করে একটা এসইও এজেন্সি বানাবেন। আর একটা হচ্ছে নিশ বেসড, যেমন একটা পার্টিকুলার নিশ নিয়ে আপনি কাজ করবেন। সেটা হতে পারে ডেন্টিস্ট, সেটা হতে পারে প্লাম্বার, সেটা হতে পারে ক্লিনার, সেটা হতে পারে ল ফার্ম। আপনি হচ্ছে যে কোনো একটা নিশ নিয়ে আপনি বানালেন। আরেকটা হচ্ছে জেনেরিক অথবা জেনারেল এসইও এজেন্সি, মানে হচ্ছে এরা সবার জন্য কাজ করে, মানে যে ধরনের ক্লায়েন্টই আসে সবাইকে সার্ভ করে। তবে আমরা আজকে কথা বলবো কেন আপনি নিশ বেস এসইও এজেন্সি বানাবেন। কারণ হচ্ছে এই টাইপ এজেন্সি হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে এফেক্টিভ অ্যান্ড স্ট্রেস ফ্রি বলা যায়। এই টাইপ যদি আপনি ক্লায়েন্ট অনবোর্ড করতে পারেন, এটা কেন আমি একটু পরে আপনাদেরকে বলবো। অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে। আমি যেহেতু নিশ বেসড এসইও এজেন্সি চালাই, যে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমত যেটা হচ্ছে আপনার কাছে ফ্রি বিল্ড ব্যাকলিং নেটওয়ার্ক থাকবে। ধরুন আমাদের হচ্ছে যদি আমরা এসইও এজেন্সি চালাই, আমাদের কয়েকদিন পরই নতুন ধরনের ক্লায়েন্ট অনবোর্ড করতে হয়। যে আমরা যদি আজকে ল ফার্মের ক্লায়েন্ট অনবোর্ড করি, কালকে হচ্ছে ডেন্টিস্ট, এর পরের দিন প্লাম্বার, এরপরে একটা অটো রিটেলার, এরকম যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা কারোর জন্যই হচ্ছে খুব ভালো ব্যাকলিঙ্ক আমরা দিতে পারবো না। কারণ আমাদের ক্লায়েন্টের যে পরিমাণ বাজেট থাকে, আমরা হচ্ছে সবার জন্য আলাদা আলাদা করে ব্যাকলিঙ্কের জন্য আমরা হচ্ছে ক্যাম্পেইন চালাতে পারি না। আমাদের ওই ধরনের বাজেট দেওয়া হয় না। সো আমরা অনেক ভালো ব্যাকলিঙ্ক আসলে তাদেরকে দিতে পারি না। যখন আপনি একটা পার্টিকুলার নিশ নিয়ে কাজ করবেন, যে আপনি শুধু ডেন্টিস্টদেরই আপনি সার্ভ করেন, তখন যদি আপনি একবার ডেন্টিস্ট রিলেটেড যে ধরনের ওয়েবসাইট আছে ওদের সাথে যদি আপনার সম্পর্ক তৈরি হয়, আপনি হয়তো আউটরিচ করে বা কারোর সাথে করে যদি সম্পর্ক তৈরি করতে পারেন, ধরেন আপনি 10টা ওয়েবসাইটের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হলো, আপনি ওদেরকে আর্টিকেল দিলে ওরা পাবলিশ করে দেয়। তাহলে হচ্ছে কি, আপনি বারবার হচ্ছে এই আউটরিচের ঝামেলার মধ্যে আপনাকে যেতে হইল না, আপনার টাকা পয়সা খরচ হইল না, অ্যান্ড আপনার হচ্ছে নতুন করে টাইমও ইনভেস্ট করতে হইল না। কারণ আপনার কাছে অলরেডি এই নিশে যারা গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে, অ্যাকসেপ্ট করে, আপনি তাদের সাথে আপনার সম্পর্ক আছে, তাদেরকে আর্টিকেল দিলেই পাবলিশ করে দেয়। সো এই ঝামেলাটার আপনার হচ্ছে লাগলো না, আপনার কাছে অলরেডি কানেকশানগুলো আছে। তো আপনি যখন নতুন এই নিশে যখন নতুন ক্লায়েন্ট অনবোর্ড করবেন, তখন ওদের কাছে আপনি ব্যাকলিঙ্কের জন্য আর্টিকেলগুলো পাঠাইলেই হচ্ছে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছেন। সো আপনার এই ঝামেলাটা আর হলো না। তারপর হচ্ছে ডিপ ইন্ডাস্ট্রি নলেজ। আপনি যখন একটা পার্টিকুলার নিশ নিয়ে কাজ করবেন, সেটা হতে পারে ডেন্টিস্ট, সেটা হতে পারে ল ফার্ম অথবা রুফিং, তখন আপনি হচ্ছে এই নিশে ওয়েবসাইটগুলোর মালিকদের হচ্ছে পেইন পয়েন্টটা কী, ওদের ট্রেন্ড কী, কাস্টমারের বিহেভিয়ার কেমন, এসব কিছু হচ্ছে আপনি জেনে যাবেন। আপনি যদি একবার এক নিশে কাজ করেন, তাহলে তো আপনি একটা মানুষের পক্ষে আসলে কখনোই এতগুলা নিশের এক্সপার্ট হওয়া সম্ভব না। আপনি যখন একটা নিশেই কাজ করবেন, তখন ওই নিশে হচ্ছে আপনি সব একেবারে নারী নক্ষত্র সব যখন একবার শিখে যাবেন, একবার জেনে যাবেন রিসার্চ করে, তখন আপনার এই নলেজটা আপনার হচ্ছে পরবর্তী ক্লায়েন্টের জন্য আপনার কাজে দিবে। তারপর ধরেন নিশ স্পেসিফিক যখন আপনি কাজ করবেন, তখন অলরেডি আপনি আপনার রাইটারদেরকে এই নিশের জন্য অলরেডি ট্রেন করে ফেলেছেন। মানে তাদেরকে আর হচ্ছে নতুন নিশের জন্য তাদের পড়াশোনা করার দরকার নাই, তাদেরকে ট্রেন করার দরকার নাই। তারা অলরেডি জানে যে এই নিশের কীভাবে বেস্ট আউটপুটটা নিয়ে আসতে হয়। সো আপনি এই নিশে যারা লেখালেখি করে তারা অলরেডি আপনার কাছেই আছে। সো আপনি যদি একবার এক নিশে ক্লায়েন্ট অনবোর্ড করেন, একবার ধরেন আপনার কাছে এখন রুফিং ক্লায়েন্ট আছে, পরবর্তীতে আপনার কাছে ল ফার্ম আসছে কাজ করে, তখন আপনি হচ্ছে
পেরেশান হয়ে যান যে এখন আমি ল ফার্মে ভালো লিখে এমন মানুষ আমি কোথায় পাবো, বা একটা মানুষকে 10-15 দিন ট্রেনিং করা লাগে বা 1 মাস সময় দেওয়া লাগে এই নিশে ভালো করে পড়াশোনা করতে, রিসার্চ করতে। সো আপনি যখন ওদেরকে একটা নিশ দিবেন তখন হচ্ছে তারা এই বিষয়ে ভালো মতো পড়াশোনা করলে নেক্সট যে আপনি ওই সেম নিশে যখন আপনি ক্লায়েন্ট অনবোর্ড করবেন তখন হচ্ছে আপনার এই পেরেশানিটা নিতে হবে না। আপনার হচ্ছে এক্সপার্ট কাউকে আপনি আপনার নতুন ক্লায়েন্টের জন্য আর্টিকেল দিতে পারতেছেন। তারপর হচ্ছে রেডি ওয়েবসাইট টেমপ্লেট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন এসইও এজেন্সি চালাই আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ওয়েবসাইট বানাতে চায়। তো যখন হচ্ছে এই ওয়েবসাইটগুলো ওরা আমাদের কাছে বানাইতে আসে তখন হচ্ছে আমাদের কাছে তো অলরেডি একটা রেডিমেড টেমপ্লেট আছে বা একটা লেআউট আমাদের কাছে বানানো আছে, আমাদের সার্ভিস পেজের স্ট্রাকচারটা আমি জানি। তো তখন হচ্ছে আমাদের নতুন করে একেবারে সব কিছু একেবারে স্ক্র্যাচ থেকে আমাদের আর বানাইতে হয় না। আমরা অলরেডি জানি এই নিশের ওয়েবসাইটগুলো কেমন হবে, এদের কালার কেমন হবে, এই নিশের ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন হবে, এই সব কিছু যখন আমি জানি অথবা আমার কাছে একটা টেমপ্লেট বানানো থাকে তখন আমাদের আর নতুন করে অনেক টাইম নিয়ে এই নিশটা পড়াশোনা করার দরকার নাই, এই নিশে বেস্ট ওয়েবসাইটগুলো নিয়ে আর রিসার্চ করার দরকার নেই। কারণ আমরা অলরেডি এমন একটা স্ট্রাকচার আমরা দাঁড় করায় ফেলাইছি, এটা হচ্ছে বেস্ট। সো আমার আর নতুন করে এখানে আর টাইম ইনভেস্ট করতে হয় না। এটা হচ্ছে একটা অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য, আমরা যারা নিস্ট ভ্যালি এসইও এজেন্সি চালাই। তারপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ড। কারণ হচ্ছে এখানে আমি দুইটাই রাখছি, এটা হচ্ছে এসইও কিওয়ার্ড অ্যান্ড গুগল অ্যাডসের জন্য। কারণ আমরা অনেক সময় গুগল অ্যাডসও মানুষকে দেই, গুগল অ্যাডস সার্ভিসও আমাদের ক্লায়েন্টদেরকে দেই। গুগল অ্যাডসের যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন আপনারা জানবেন যে গুগল অ্যাডসের একটা ব্যাপার হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইটকে একটা নিশে যখন অ্যাড রান করবেন তখন অপটিমাইজ করতে করতে, কিওয়ার্ড অ্যাড করতে, কিওয়ার্ড ডিলিট করতে, কোনটা ভালো পারফর্ম করতেছে, কোনটা পারফর্ম করতেছে না, এই করতে করতে কয়েকটা উইনিং কিওয়ার্ড বের হয়। ওই উইনিং কিওয়ার্ডগুলো দিয়ে আসলে ওই পার্টিকুলার নিশে যেই অ্যাড চালাবে সেই মোটামুটি রেজাল্ট পাবে, এটা ধরে নেওয়া যায়। সো আপনি যখন আপনার প্রিভিয়াস ক্লায়েন্টের জন্য এই অ্যাডটা চালাবেন তখন আপনার কাছে হচ্ছে এই উইনিং কিওয়ার্ডগুলো অলরেডি আছে। সো আপনার যখন নেক্সট ক্লায়েন্ট অনবোর্ড করবেন আপনারা আর ওই ক্লায়েন্টদেরকে এই ব্যাক অ্যান্ড ফোর্থের মধ্যে আর যেতে হবে না, আপনার কাছে তো অলরেডি কিওয়ার্ডগুলো আছে। আপনার হচ্ছে 2-3 মাস 4-5 মাস হচ্ছে বিভিন্ন ধরনের কিওয়ার্ড টেস্ট করে আর আপনার দেখার দরকার হচ্ছে না যে এই নিশে বা এই টপিকে আসলে কোন কিওয়ার্ডটা আসলেই ক্লায়েন্টের জন্য রেজাল্ট এনে দিচ্ছে। সো এটা আপনার বারবার টেস্ট করতে হবে না। আপনি যখন একটা পার্টিকুলার নিশে কাজ করবেন আপনার কাছে অলরেডি কিওয়ার্ডের সেই ডাটাবেসগুলো আপনার কাছে হয়ে যাবে। সো এটা হচ্ছে এসইওর ক্ষেত্রেও আপনিও অলরেডি জেনে যাবেন যে এখানে সার্ভিস কিওয়ার্ডের জন্য কোন কিওয়ার্ডগুলো ভালো চলতেছে, হোম পেজে কোন কিওয়ার্ড দিলে ওরা হচ্ছে ভালো রেজাল্ট পাবে, কোন ব্লগ পোস্টগুলা লিখলে হচ্ছে এরা ভালো রেজাল্ট পাবে, টপিক্যাল অথরিটি বিল্ডিং হবে। সো এই ডেটাবেসটাও আপনার কাছে থেকে যাবে, আপনার হচ্ছে বারবার আর পড়াশোনা করে রিসার্চ করে এগুলো বের করতে হবে না। এটা আপনার জন্য অনেক বড় একটা এফেক্টিভ একটা ওয়ে বা একটা সুযোগ আমি বলবো। তারপর হচ্ছে ফাস্টার ক্যাম্পেইন সেটআপ। যখন আপনার কাছে এই সবগুলো অ্যাসেট যখন আপনার কাছে থাকবে, রাইটার আছে আপনার কাছে, ব্যাকলিঙ্ক আছে, একেবারে ফ্রি মেড টেমপ্লেট আছে, কিওয়ার্ড লিস্ট আছে, তখন আর নতুন ক্লায়েন্ট অনবোর্ড করার পর আপনার হচ্ছে অনেক হেডেক নিতে হবে না, অনেক রিসার্চ অনেক কিছু করতে হবে না এই নেক্সট ক্যাম্পেইনটা আসলে রান করতে। কারণ আপনার কাছে এই সব কিছু আছে, আপনি উইদিন ফিউ ডেজের ভিতরে একটা ক্যাম্পেইন আপনার রান করে দিতে পারবেন, আপনার টাইম কিল হবে না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যখন একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে সার্ভ করবেন তখন আপনার কাছে অলরেডি হচ্ছে ওই ইন্ডাস্ট্রির কেস স্টাডিটা আছে বা সোশ্যাল প্রুফটা আছে। কারণ হচ্ছে আপনি যখন ডেন্টিস্ট নিয়ে এসইও এজেন্সি বানাবেন তখন ওখানে আপনি প্লাম্বিং বা আপনি ই কমার্স ক্লায়েন্টের জন্য কি রেজাল্ট এনে দিচ্ছেন এটা খুব একটা এফেক্ট পড়ে না ক্লায়েন্টের আপনার সার্ভিসটা নেওয়ার জন্য বা ডিসিশনটা নেওয়ার জন্য। ওরা চায় হচ্ছে আপনি কোনো ডেন্টিস্টকে রেজাল্ট এনে দিচ্ছেন কি না,
আপনি কোনো ডক্টরকে রেজাল্ট এনে দিচ্ছেন কি না, এটা যখন দেখবে তখন আপনি যখন আপনার ল্যান্ডিং পেজে মানুষজনকে নিয়ে আসবেন তখন হচ্ছে ওরা খুব আপনার কনভার্সনটা অনেক বেশি হবে, কারণ সেম ইন্ডাস্ট্রির রেজাল্ট যখন আপনি কাউকে দেখাতে পারবেন তখন সে খুব তাড়াতাড়ি কনভার্ট হবে, রেদার দেন আপনার ওয়েবসাইটে একটা কেস স্টাডি হচ্ছে ডেন্টিস্ট নিয়ে, একটা হচ্ছে ল ফার্ম নিয়ে, একটা হচ্ছে ক্লিনিং নিয়ে, একটা হচ্ছে মুভিং সার্ভিস নিয়ে। আপনার যখন এটা থাকবে তখন হচ্ছে আপনার ক্লায়েন্টরা কনভার্ট হইতে চাইবে না, কারণ হচ্ছে সেই যে ইন্ডাস্ট্রিতে আছে ওই ইন্ডাস্ট্রিতে আপনি খুব একটা রেজাল্ট আনতে পারেন না, হয়তো দুই একটা আপনার আছে, কিন্তু ও হয়তো বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতেছে, এ হচ্ছে কোনো স্ক্র্যাচ থেকে কাউকে বিল্ড করছে কিনা বা মিড লেভেল থেকে হাই লেভেলে গেছে কিনা। সো এই সব ধরনের কেস স্টাডি মানুষজন দেখতে চায়। সো আপনি যখন ইন্ডাস্ট্রি বেসড, যখন ইন্ডাস্ট্রি স্পেসিফিক যখন আপনার কাছে কেস স্টাডি থাকবে তখন হচ্ছে মানুষজন কনভার্ট হবে। সো আমরা যদি নিশ স্পেসিফিক হচ্ছে এসইও এজেন্সি বানাই তখন আমাদের কাছে আছে অলরেডি সেই ধরনের কেস স্টাডি আমাদের আছে। সো আমাদের ক্লায়েন্টদেরকে কনভার্ট করতে আমাদের অনেক প্রেশার নিতে হবে না। আর তারপর হচ্ছে লাস্ট যেটা, আপনার হচ্ছে অলরেডি ফ্রি বিল্ড একটা এসইও স্ট্র্যাটেজি আছে, একটা কমপ্লিট প্যাকেজ আছে যে এই ইন্ডাস্ট্রি গ্রো করতে হচ্ছে কি কি লাগবে, কেমন ব্যাকলিঙ্ক লাগবে, কেমন কন্টেন্ট লাগবে, কতগুলা কন্টেন্ট লাগবে, কন্টেন্টের লেন্থ কেমন হবে, ব্যাকলিঙ্কে কোন ধরনের ব্যাকলিঙ্ক নিতে হবে, আমি কি মিড রেঞ্জেরগুলো নিব, আমি কি ডিজিটাল পেয়ার নিব, আমি কোন ধরনের ব্যাকলিঙ্ক নিব। সো আমাদের কন্টেন্ট প্ল্যানে আমাদের টেকনিক্যাল যত প্রবলেম আছে, আমাদের ব্যাকলিঙ্কের যত স্ট্র্যাটেজি আছে, এই সবগুলো স্ট্র্যাটেজি আপনার কাছে, আপনি যদি অল্প কয়েকটা ক্লায়েন্ট সার্ভ করেন আপনার কাছে সেই স্ট্র্যাটেজিটা অলরেডি আছে। আপনার হচ্ছে নতুন করে আর আলাদা টাইম দিয়ে আর স্ট্র্যাটেজি বানানো লাগবে না। সো এই সুযোগ সুবিধাগুলো হচ্ছে আপনি পাবেন যদি আপনি এসইও এজেন্সি একটা পার্টিকুলার নিশে রান করেন। আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, আমি আপনাদেরকে মেইনগুলো বললাম। আপনারা যারা এসইও এজেন্সি বানাবেন বা বানাচ্ছেন, আমার এই সিরিজের ভিডিওগুলো দেখেন, আমি এরপরে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা নিশ সিলেক্ট করবেন অ্যান্ড কোন নিশগুলো আসলে সবচেয়ে বেশি মানি মেকিং করে থাকে অ্যান্ড মোটামুটি ইজি আছে এখন পর্যন্ত, যেখানে আপনি চাইলেই একটা এসইও এজেন্সি বানাতে পারেন। সো এই পরবর্তী ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।